জাতীয় সনদে সব রাজনৈতিক দলের স্বাক্ষর করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তবে গণতন্ত্র, দেশ ও জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির শনিবারের ছায়া সংসদ বিতর্কের বিষয় সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে সংবাদকর্মীদের যদি কোনো বাধার সম্মুখীন হতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে সংবাদকর্মীরা লাল কার্ড দেখাবেন বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কোনোভাবে কোনো অসত্য, কোনো মিথ্যা বয়ান দিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করে নিলে জনগণ কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। বিগত নির্বাচনে আমরা দেখেছি সাংবাদিকদেরকে তাদের নির্বাচন কেন্দ্রে ঠিকমতো নির্বাচনের সংবাদগুলি পরিবেশন করতে প্রদান করা হয়নি। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জাতীয় সংসদে একক রাজনৈতিক দলের আধিপত্য বিস্তার বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থার সুফল তুলে ধরেন। ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ যেন অস্থিতিশীলতা করতে না পারে, সেজন্য এদেশের প্রতিটা ফ্যাসিবাদী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের সকল ধরনের যোগ্যতা তারা হারিয়েছে। যারা ভারতে বাংলাদেশের 1 বছর ধরে সেখানে বৈধ বা অবৈধভাবে কিভাবে আছেন, তাদেরকে কেন ভারত পুষিন করে না? প্রতিযোগিতায় বিরোধী দল ঢাকা কমার্স কলেজকে হারিয়ে সরকারি দল ঢাকা কলেজের বিতার্কিকেরা বিজয়ী হন। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।